আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জননেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য দাবি করে আসছে। তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সেই সুপ্রিয় সম্মানিত ঢাকাবাসীদের পরে আমার সালাম। এই মঞ্চে যেসব মিথুন বাবু, মৌসুমী সহ যে সমস্ত শিল্পীরা গানে গানে বিপ্লবী গানে আমাদের সম্মানিত আমাদের মাননীয় মেয়রকে নিয়ে যেসব গান গেয়েছেন, আপনাদের উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, তাদের জন্য ঢাকা মেয়র জনাব ইশরাক হোসেনের পক্ষ থেকেও থাকলো কৃতজ্ঞতা। সম্মানিত ঢাকাবাসী, আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, এটা অত্যন্ত মিথ্যা কথা। এটা জাতির সাথে প্রতারণা করা। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না। এই মিথ্যে কথা যায় না। ব্যাপারটি এরকম, আদালত রায় দিয়েছে জনাব ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। তারাও গেজেট করে দিয়েছেন জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে। সরকার কোথা থেকে কোন এক পথের লোককে ধরে এনে একটি রিট করিয়েছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি। এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি। অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এই ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। এটা কিন্তু একবার আমি বলবো, এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে। আপনি বয়সে নবীন, আপনার সামনে অনেক দূর যেতে হবে। এখনই যদি মানুষকে এত ধোঁকা দেওয়া শুরু করেন, মানুষকে বোকা বানানো শুরু করেন, এ দেশের মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চান, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান, তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাসও করবে না এবং আপনার নেতৃত্বকেও মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু ধিক্কার জানাবে। তাই আমি বলছি, এখনো সময় আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নেন। আসুন ঢাকা নগর ভবনের কাছে দেখুন কি পরিমাণে জনগণ এখানে উৎসুক হয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য, তাকে মেয়র হিসাবে দেখার জন্য। আসুন এই সকল মানুষের চোখের দিকে তাকান, তাকে চোখের ভাষা আপনি পাঠ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সমস্ত দিন সকাল 9টা থেকে না খেয়ে এই 4টা, 4:30 পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে কার জন্য? সে আমাদের মহান নেতা, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখবে, সেজন্য আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় ঢাকাবাসী, আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন।